ভারতকে হুমকি বাংলাদেশের জন্য ভারী পড়ে গেছে, যেখানে পাল্টা এখন ভারতের তরফ থেকে ভারী মাত্রায় নিজেদের ফোর্স বাংলাদেশের সীমান্তে মুভ করাতে শুরু করে দিয়েছে, স্পেশালি মিসাইল সিস্টেম। ওদিকে এর মাঝেই ভারতের রক্ষামন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়েছে যে এই পুরো রিজনের লিডার এখন ভারতীয় নৌবাহিনী এবং কোনো দেশ এখানে দাদাগিরি দেখাতে পারবে না। আর তার সাথেই কেন তুর্কির বিরুদ্ধে লড়াইয়ের জন্য গ্রিসের মতো ন্যাটো দেশ ভারতের শরণাপন্ন হয়েছে এবং কিভাবে ভারতীয় নৌবাহিনী আবারও মাঝ সমুদ্রে পাকিস্তানিদের প্রাণ বাঁচালো, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, আমাদের প্রথম আপডেট খুবই ইন্টারেস্টিং, যেখানে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের বিরুদ্ধে হামলার জবাব দিতে নিজেদের তেজাস যুদ্ধবিমান মোতায়েন করছে। ভারত আর পাকিস্তানের মধ্যে যে খাড়ির এরিয়া রয়েছে, মানে গুজরাটের সীমান্তে, সেটা কিন্তু খুবই সেন্সিটিভ এরিয়া। এই কারণেই এই রিজিয়ন থেকে 90 কিলোমিটার দূরে ভারতীয় বায়ুসেনার যে এয়ারবেস রয়েছে, নালিয়া এয়ারফোর্স স্টেশন, সেখানে প্রথমবার ভারতের তেজাস যুদ্ধবিমানকে মোতায়েন শুরু করছে ভারতীয় ফোর্সেস। আপনাদের জানিয়ে রাখি, এখানে যে তেজাস মোতায়েন হচ্ছে তা কিন্তু তেজাসের নতুন ভেরিয়েন্ট, মানে মার্ক 1A। এত বছর এই এয়ারবেসে মেইনলি MiG-21 ছিল, যা পাকিস্তানের তরফ থেকে কোনো রকম অ্যাটাক হলে প্রথম কাউন্টার রেসপন্স করত। কিন্তু ভারতের তেজাস চলে আসার পর এখন মিগ বিমানের বদলে তেজাসকে মোতায়েন করা হচ্ছে, যা পিস টাইমে পুরো এরিয়ায় নজরদারি চালাবে এবং কনফ্লিক্টের দরুন ডিরেক্টলি অ্যাটাক করবে, যা খুবই জরুরি। আমাদের পরবর্তী খবর রয়েছে শিলিগুড়ি করিডোরে ভারতের সেনা মোতায়েন। রিসেন্টলি খবর এসেছে যেভাবে বাংলাদেশে আতঙ্কবাদীদের নজর রয়েছে ভারতের এই চিকেন নেক করিডোরের ওপর, তাকে মাথায় রেখে এখন ভারতীয় ফোর্সেস এই পুরো চিকেন নেকের এরিয়ায় হেভি ডেপ্লয়মেন্ট শুরু করে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী এই এরিয়ায় আমাদের যে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে তার কিছু ব্যাটারি চিকেন নেকের আশেপাশে সরানো হয়েছে, যাতে প্রয়োজনে যদি কোনো রকম স্ট্রাইক করার দরকার হয় এটা আমাদের এই এরিয়াকে প্রোটেক্ট করবে। অলরেডি আমাদের আর্মি ত্রিশক্তি কর্পস যারা এই রিজনের দায়িত্বে রয়েছে তাদের তরফ থেকে লাইভ এক্সারসাইজও করেছে, মেনলি গ্রাউন্ড ফোর্স, যেখানে T-90 ট্যাঙ্কের মাধ্যমে কিভাবে অ্যাটাক করা হবে তার একটা পুরো প্র্যাকটিস চালানো হয়। এমনকি এটা দেখুন, বাংলাদেশের নিজস্ব মিডিয়াও এটাকে নিয়ে রিপোর্ট পাবলিশ করেছে, যেখানে এই রিপোর্টে ওরা দাবি করছে S-400 সাথে এই পুরো রিজনে মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে অতিরিক্ত ট্যাঙ্ক, আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম এবং কিছু অফেন্সিভ হাতিয়ার মোতায়েন করেছে। খুব সম্ভবত ব্রহ্মোস মিসাইলের ব্যাটারিও রয়েছে। অর্থাৎ ক্লিয়ারলি অফিসিয়াল লেভেলে ভারত বাংলাদেশকে নিয়ে কোনো রকম স্টেটমেন্ট দেয়নি, কারণ ওদের অকাত নেই, কিন্তু গ্রাউন্ডে যা দরকার সেটা করে নিচ্ছে এবং নিজেদের ফোর্সকে রেডি রাখছে ভারত। যদি কোনো দিন প্রয়োজন হয় আমাদের বেশি সময় লাগবে না এই পুরো রংপুর ডিভিশনকে চিকেন নেকের অংশ করতে। এমনকি রিসেন্টলি আমাদের চিফ অফ ডিফেন্স স্টাফ নিজেও এই এরিয়া আর মণিপুরের ভিজিট করে এবং সেনার প্রিপেয়ারনেসকে চেক করে যে অ্যাকচুয়াল কনফ্লিক্টের শর্ট টাইমের মধ্যে সেনা অ্যাটাক লঞ্চ করার জন্য কতটা রেডি। ফলে ওভারঅল এখানে এমন অনেক কিছুই হচ্ছে যা মিডিয়ায় আসছে না, কিন্তু তলায় তলায় ভারত কোনো কিছুর জন্য প্রিপারেশান অবশ্যই নিচ্ছে। আমাদের নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা এগেন বাংলাদেশকে টার্গেট করে। রিসেন্টলি আমাদের রক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতের স্ট্র্যাটেজিক নেভাল বেস কারওয়ার থেকে খোলা হুঁশিয়ারি দেয় যে গোটা ভারত মহাসাগর, বঙ্গোপসাগর আর আরব সাগর রিজনের সুরক্ষার দায়িত্বে রয়েছে একমাত্র ভারত, এবং আমাদের নৌবাহিনী এটা এনশিওর করবে যে কোনো দেশ এখানে অন্য দেশকে সাপ্রেস করতে না পারে। অর্থাৎ উনি সরাসরি চীন, পাকিস্তান আর বাংলাদেশকে একটা খোলা হুঁশিয়ারি দেন। চীন যদিও বা এখানে এদিকে খুব একটা হস্তক্ষেপ করতে পারবে না। আর আমেরিকার অবস্থা তো দেখছেন, স্টক মার্কেট ক্র্যাশ করছে, ওদের ডিফেন্স বাজেট প্রতি বছর 8% হিসেবে কমানো হচ্ছে এবং আগামী 5 থেকে 7 বছরে এই বাজেট 60% পর্যন্ত কমে যাবে। এটা ট্রাম্প আর ইলন মাস্ক নিজে বলেছে। অর্থাৎ আমেরিকায় পুরো রিজন থেকে সরে যাচ্ছে আর তার জায়গায় ভারত টেক ওভার করছে, যা রাজনাথের বয়ানে কিছুটা ইঙ্গিত পাওয়া যায়। তো স্বাভাবিকভাবেই না চায়না আর না আমেরিকা এদিকে আসবে। তো যারা গার্জিয়ান অব দ্য ওশান হওয়ার চিন্তায় রয়েছে, কোন দিন না জানি এই চক্করে ম্যাপ থেকেই গায়েব হয়ে যায়। আর হ্যাঁ, এর সাথে আরও একটা খবর দিয়ে রাখি, ভারতীয় নৌবাহিনী যেহেতু এখন পুরো আরব সাগর, বঙ্গোপসাগর আর ভারত মহাসাগরে ডমিনেট করছে, তাই যে কোনো সমস্যায় সবার আগে ভারতই রেসপন্স করবে।
যার আন্ডারে এক পাকিস্তানি বেস জাহাজের পাকিস্তানি ক্রু মেম্বার আব্দুল রহমান সহ 11 জনের মেডিকেল এমার্জেন্সি তৈরি হয়, যাকে বাঁচানোর জন্য সেই ভারতীয় নৌবাহিনীর স্টেলথ ফ্রিগেট ত্রিকান্ত সাহায্য করে এবং আমাদের কমান্ডোরা পাকিস্তানিদের প্রাণ বাঁচায়। অর্থাৎ ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এখান থেকে চাইনিজ আর আমেরিকার নৌবাহিনীর প্রেজেন্স প্রায় চোখেই পড়ে না, আর ভারত ধীরে ধীরে টেক ওভার করছে। তো স্বাভাবিকভাবেই পাকিস্তান হোক বা যে কোনো দেশ, ওদের সাহায্য করার দায়িত্ব এখন ভারতের, যা আমাদের স্ট্রেংথকে রিপ্রেজেন্ট করছে। যাই হোক, আমাদের নেক্সট আপডেট রয়েছে তুর্কির কট্টর শত্রু গ্রিসকে নিয়ে। এটা খুবই ইন্টারেস্ট। আপনারা জানেন যে গ্রিস একটা ন্যাটো দেশ, কিন্তু ন্যাটো তো ভাঙতে বসেছে। তো গ্রিসের তরফ থেকে এই সুযোগে ভারতের কাছে সাহায্য চাইছে তুর্কিকে কাউন্টার করার জন্য। রিসেন্টলি গ্রিসের তরফ থেকে ইঙ্গিত এসেছে ওদের কাছে যে রাফেল যুদ্ধবিমান রয়েছে, এবং ভারতের কাছেও তো সেম ধরনের রাফেল যুদ্ধবিমান রয়েছে, কিন্তু ভারত নিজেদের রাফেলকে আরও উন্নত করতে দেশীয় মিসাইল আর ইকুইপমেন্টকে যুক্ত করছে। তাই গ্রিসও ভারতীয় মিসাইল আর ইকুইপমেন্ট নিজেদের রাফেলে যুক্ত করার ইন্টারেস্ট দেখিয়েছে। মেনলি ওদের ফোকাস রয়েছে অস্ত্র, এয়ার টু এয়ার মিসাইল, স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড বম্ব আর কিছু অ্যাভিনিক্স। ফলে এটা কাকতালীয় হতে পারে না যে ইউরোপের একাধিক দেশ ভারত থেকে আর্টিলারি কিনছে, পিনাকা সহ মিসাইল রপ্তানির কথা চলছে, পোল্যান্ড সহ একাধিক দেশ মিউনিশন নিচ্ছে ভারতে। এখন গ্রিসের মতন দেশও ভারত থেকেই হাতিয়ার কিনতে ইন্টারেস্টেড। সত্যি বলছে, এই ডলারাইজেশনের দরুন এমন এমন ঘটনা ঘটেছে যা এর আগে কেউ কল্পনাও করতে পারে। তবে ওভারঅল লাভ তো ভারতেরই হচ্ছে। ফাইনালি আমাদের শেষ আপডেট রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা টেকনোলজি নিয়ে, যেখানে ভারত অ্যারোস্টেট বেসড রাডার তৈরি করতে চলেছে, যাতে লাদাখের মতন পাহাড়ি এলাকায় নজরদারি চালানো যায়। এগুলো একটু ইউনিক রাডার। বেসিক্যালি এখানে কি হবে, এই ধরনের হিলিয়াম ফিল্ড বেলুনের নিচে রাডার যুক্ত করা থাকবে এবং এটা মাটি থেকে কয়েক হাজার মিটার উঁচুতে উঠতে থাকবে। এতে সুবিধা হলো পাহাড়ের জন্য গ্রাউন্ড রাডার অনেক জায়গায় বাধা পায়, আর কিছু কিছু এরিয়া রাডারে ধরা পড়ে না। তো এই বেলুন যেহেতু মাটি থেকে অনেক উঁচুতে উঠবে, সেক্ষেত্রে ওই সমস্ত এরিয়াতেও নজর রাখতে পারবে যেখানে গ্রাউন্ড রাডার পৌঁছতে পারে না এই সমস্ত পাহাড়ের জন্য। ফলে এটা খুবই ব্রিলিয়ান্ট কনসেপ্ট, যা লাদাখ, অরুণাচলে দারুণ সফলতা দেবে ভারতকে। রিপোর্ট অনুযায়ী এই রাডার মেইনলি 80 থেকে 120 কিলোমিটারের কভারেজ দেবে, যা খুবই গুরুত্বপূর্ণ ভারতের সুরক্ষা আর সার্ভিলিয়ান্সের জন্য।